আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো একেবারে দোকানের মটর ভাজার রেসিপি। 5 টাকার যে প্যাকেটটা কিনি আমরা, সেই প্যাকেটের মতনই পারফেক্ট একটা রেসিপির আইটেম। এর জন্য আমরা এখানে 250 গ্রাম ডাবলি নিয়েছি, 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপর আমরা নিয়ে নিচ্ছি এখানে হলুদ হাফ চামচ, তারপরে নিব আমরা মরিচ হাফ চামচ, আর নিয়ে নেব সামান্য লবণ। সব উপকরণ একবারে দিয়ে আমরা এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে মশলাগুলো এর দানাগুলোর গায়ে একেবারে মিশে যায়। আমি এখানে জিরা গুঁড়িটার ধনে গুঁড়িটা বাদ দিয়েছি, আপনারা চাইলে যোগ করে নিতে পারেন এই দুটো। এরপরে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসলে তখন তার মধ্যে আমি এই মাখানো ডাবলিগুলা বা বুটগুলা ছেড়ে দিব এবং এটা লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আর দোকানের মতো পারফেক্ট মটর ভাজার রেসিপিটা করতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখতে পান। আমার মটর ভাজাটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তেলটা ছেঁকে তারপরে আমি এটাকে আলাদা করে একটা পাত্রে ঢেলে নিব। এখানে আমি তেলটা ছেঁকে আলাদা করে নিয়েছি একটা পাত্রে। এখন একটা বয়ামে এগুলো আমি ঢেলে নিব। এগুলো এক এক করে বয়ামে ঢালা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু টেস্টি লবণ। এটা একসঙ্গে মেখে নিয়েছি, তারপরে এটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরে ব্যাস এটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার দেখুন কত পারফেক্ট কালার এসেছে, একেবারে দোকানের মতনই মটর ভাজা হয়ে গেল। তো আজ এই পর্যন্তই আমার রেসিপিটা শেষ করলাম। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করব আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।